গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল মাই বেঙ্গলি। সবাইকে ওয়েলকাম, স্বাগত, শুভ সকাল, সুপ্রভাত, জয় বজরংবলী। সব তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আজ থেকে অনেকে স্কুল শুরু বা নিউ ক্লাস স্টার্ট। আমাদের নিউ ক্লাস বলতে গেলে সে এপ্রিল মাসে হবে। আর আমার কালকে থেকে বলছিলাম না, থাইটা পা দুটো এত যন্ত্রণা, ঠান্ডা থেকে হচ্ছে আমার আমার যে থাইর এই জায়গাগুলো না, এই জায়গাগুলো এত যন্ত্রণা না, মানে এই যে ধরছি না, হেভি লাগছে, শিরাগুলো খুব ব্যথা, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে একটু হেলথ ড্রিঙ্কস খাচ্ছি। সকালবেলায় আজকে তেমন কিছু রান্না করিনি, মাছের ঝোল ভাত করেছি মেয়ের জন্য, আমাদের জন্য মাছের ঝোল রুটি, জাস্ট আটা মাখলাম, মেখে রাখলাম, বাসনগুলো এখন গোছাবো, একটু খেয়ে নিই, কারণ ঠান্ডায় পায়ে দাঁড়াতে পারছি না। আমার মোজাটা পরলে তবে একটু ভালো লাগবে। তারপরে যাব আনতে। আজকে মাছের ঝোলটা শিম দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে, জিরে বাটা দিয়ে করেছি, কালো জিরার সোমবার দিয়ে। ভাল লাগে খেতে শীতকালে। চলো, সকাল থেকে ভিডিওটা চালু করলাম, সারাদিন দেখো কি হয় কি হয়, আজকে তোমাদের একটু হলেও ভালো লাগবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট। এখন পিছনে পিঠ লাগিয়ে দিয়েছি, কারণ আর পাচ্ছি না যেন। আর জানলা এত সুন্দর রোদ এসেছে, কিন্তু সোফায় এখন বসতেও ইচ্ছা করছে না, মানে শুয়ে থাকি। কি খেয়েছে? হ্যাঁ, ওকে আগে স্নান করেই খাই দিয়েছে, আমি খেয়েছি, ভালো লাগছে না। শুয়ে পড়েছি। সকালবেলায় সকালে স্নান করেছি, সে চুল বেঁধে চলে গেছিলাম, এসে যে খুলবো সেটা মাথাতে ছিল না। এখন ভিডিও একদিন ভিডিওকে দেখতে দেখতে চুল পুরো ভেজা, আমার তো মনেই ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট। দাদা ভাই কি খাবে? 5 রকম ভাজা, 5 রকম ডাল, 5 রকম মাছ, সব 5 রকম। এদিকে আন্টির জন্য একটু ম্যাগি বসিয়েছি, মেয়েকে দুধ হরলিক্স দিয়ে এসছি। সন্ধ্যা আজ ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কি করছো? সবাই চাটা খাচ্ছ, আমার চাটা খাওয়া হয়ে গেছে। ঠাকুর মানে সন্ধ্যা দিলাম, আরতি করলাম, নাম গান করাটা কমপ্লিট, ঠাকুরকে স্বয়ংও দিয়ে দিয়েছি। তারপরে এসে মেয়ের দুধ জাল দিলাম, মেয়েকে একটু দুধ হরলিক্স দিলাম, মেয়ের আন্টাকে একটু ম্যাগি করে দিই, ম্যাগি না ইউপি। আর আমাদের জন্য রাতেবেলা দুধ জাল দেবো, দুধ আর বিস্কিট খাবো। কালকে করবো ডালিয়া খিচুড়ি, এখন দেখা যায় কালকে সবজিগুলো কাট করবো, মানে কি কেটে কেটে রাখবো। কালকে একটু খিচুড়ি করবো, ডালিয়া খিচুড়ি, ফুলকপি আলু দিয়ে কষা কষা তরকারি, আর ডিমের অমলেট আর পাপড় ভাজা। শীতকালে এটাই ভালো লাগে। আর ভাতের সব গোবিন্দভোগের চালের যে খিচুড়ি, সেটা আমি এখন করবো না, ওটা পরে করব, কারণ এই মাসে প্রচুর অকেশন। এই মাসে আপ টু চলবে মার্চ মাস অবধি, মার্চ মাসে 5 তারিখ অবধি চলবে।
আছে, মাছ আছে, গরম করে দেবো, হয়ে যাবে। এখন সবজি কাটবো, কুমড়ো কাটবো, কুমড়ো তরকারি করবো মা বেটির জন্য। কেন জানি না ভিডিও ঠিকঠাক করতেও পারছি না, বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এখন সবজি তো কাটামালো সবই হয়ে গেছে, তারপরে আমার একটু দুধ জাল দিলাম, খিদে পেয়েছিল, একটু একটা ক্রিম কেক আর খেলাম, খেয়ে 1 গ্লাস গরম জল খেলাম, খেয়ে দিয়ে একটা দুধ জাল বসিয়েছি, রাত্রিবেলা দুধ বিস্কিট হয়ে যাবে। মেয়ে পড়ছে। মাকে ফোন করেছিলাম, জিজ্ঞেস করলাম যে কালকে তাহলে অপারেশন হচ্ছে, তারপরে ডাক্তার নাকি ফোন করে বলেছে যে কালকে যে ডাক্তার আন্ডারে বাবার অপারেশন হবে সেই ডাক্তারই কালকে থাকছেন না, তাই নেক্সট উইকে করেছে। এখনো ডাক্তার কিছু জানায়নি নেক্সট উইকে কত তারিখ কি বা তারিখ কিছু বলেনি, ফোন করে হয়তো জানাবে, সেদিন হয়তো আমি জানতে পারবো। আর সামনে সপ্তাহ থেকে প্রচুর আমি চাপেই থাকবো, এই হচ্ছে ব্যাপার। মেয়ের এখন খাবার দাবার ঢুকিয়ে রেখেছি, পরে গরম করে খাওয়া করতে হচ্ছে। কফি নিয়ে এসে প্যাক বানানো, ফেস প্যাক। হচ্ছে ব্যাপার। দুধটা হয়ে গেলে একটু বসবো, রেস্ট করবো, তারপরে বাদ বাকি কাজ বলতে গেলে মেয়েকে খাইয়ে দেবো, ও শুয়ে পড়বে, তারপরে আমি আমার দুধ বিস্কিট খেয়ে শুয়ে পড়বো। সকালে আবার কালকে 5:20 উঠবো, আজকে 5:20 উঠেছি। উঠলে কি তো আজ মানে কাজকর্মগুলো যা কালকে একটু অনেক বেশি ডালিয়া বেশি করে লাগবে, ডালিয়া সেদ্ধ মেদ্ধ করে নিই, যেরকম খিচুড়ি করে নর্মালি। মেন হচ্ছে ফুলকপি আলু তরকারিটা করতে একটু সময় লাগে, ওই আর কি। ফুলকপিটাকে ভাপিয়ে নেবো, ফুলকপি আলু, তারপর মশলা কষিয়ে হয়ে যাবে। ফুলকপি আলু কষা করে তরকারি করবো, তাহলে কি মেয়ে 2 বেলা হয়ে যাবে, আমরা তো 1 বেলাই খাই। চলো, সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরে আবার দেখা করছি, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি, ভালো তো থাকতেই হবে। আর স্নান পুজো রান্না সব কমপ্লিট, এবার আমি রেডি। প্রচন্ড ঠান্ডা পড়েছে কালকের থেকে, প্রচুর ঠান্ডা, তার মধ্যে প্রচুর হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা তো আছে অবভিয়াসলি। এখন রেডি হবে, এখন কিছু ব্রেকফাস্ট করিনি, কি আর বানাবো, এখন ইচ্ছেও জল ঘাটতে ইচ্ছে করছে না, রান্না তো দূরের কথা। আর এখন আজকে বুধবার, ঠাকুরের জামা কাপড়গুলো সব পাল্টে ফেললাম, কাপড়টাগুলো কালকে বৃহস্পতিবার হতে মানে হয় না, স্কুল থাকে, রান্না বান্না থাকে, তাড়াতাড়ি করা যায়। তার মধ্যে আমার শরীরটা আমার কালকে থেকে একটুখানি প্রচন্ড খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না কেন কি খারাপ লাগছে আমি নিজেই জানি না। তাই চলো আমি রেডি হই, তারপরে বেরোবো। ভিডিওটা না আমার কালকে থেকে কন্টিনিউ চলছে, কালকে ভিডিওটা আমার এন্ড করা হয়নি ওই কারণেই। তাই চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর কেন জানি না আমার তলপেটটা খুব ব্যথা, ব্যায়াম ট্যাম করি কিনা জানি না, ওয়েটটা আর আমার ওয়েট অনেক কমে গেছে, আর ওই কারণে কিনা জানি না। তার মধ্যে ওয়েট কমলে যে শরীর খারাপ লাগে তা তো আমার কোনো জানা ছিল না, কারণ আমি তো আজকে থেকেই করছি, 5 ইয়ার্স ধরে করছি। আর আজকে প্রচন্ড শীত করছে, কাঁপুনি দিয়ে শীত করছে, তারপরে আর এই আমার এই তলপেটটা প্রচন্ড ব্যথা, কেন কি জানি।
বেলি ফ্যাটের ব্যায়ামটা আমি বেশিরভাগ করি, আর বেলি ফ্যাট আমার বলতে গেলে একদমই কমে গেছে। তো এই চলো রোজটা বেশি ভালো লাগছে।